আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবদুল্লাহস ক্রিয়েটিভ জবসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আর আপনাদের জন্য আবদুল্লাহস ক্রিয়েটিভ জবস নিয়ে এসেছে আজকে নতুন ভিন্ন রকমের একটি ভিডিও। আজ কয়েকদিন যাবৎ আমার প্রিয়জনের জন্য অর্থাৎ আমার ওয়াইফের জন্য একটি মোবাইল কিনবো এই পরিকল্পনা করতেছিলাম। তাই আজকে আমার ওয়াইফকে নিয়ে বের হয়ে গেলাম। আমার বাসা থেকে বের হয়ে রিক্সা যুগে দুইজনে যাচ্ছিলাম একটি সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে। রাস্তাটি শহরের যানজটপূর্ণ কোলাহলপূর্ণ পরিবেশের বাইরে একটি নিরিবিলি একদম জনবহুল অনেক কম, অর্থাৎ অনেক যানবাহনও কম ছিল এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা দুজনে যাচ্ছিলাম আর আমাদের যাওয়াটা অনেক অনেক ভালো লাগতেছিল আমাদের কাছে, যেহেতু দুজনে একাই ছিলাম আজকে। আর দুজনে একটি রিক্সায় করে যাচ্ছিলাম। রাস্তার দুই ধারে সুন্দর গাছপালা রয়েছে আর রাস্তা যেহেতু একেবারে নতুন, এটার পিচ ঢালাইটা তো খুবই স্মুথ আর খুব সুন্দর। আমরা যাচ্ছিলাম রিক্সায় করে আর আমরা যাব হচ্ছে একটি শাওমি শোরুমে। আর দুজন আমরা ডিসকাশন করতেছিলাম যে আজকে আমরা আসলে কোন মোবাইলটা পারচেস করতে পারি। আর আমার ওয়াইফ আসলে কখনো এরকম নয় যে অনেক বিলাসবহুল দামি কিনবে, সেও বলতেছিল সাধারণ যে আমাদের কাজ চলে এমন একটা মোবাইল আমরা কিনে নিব। যাক, আসলে মোবাইল কেনার আগে আমরা এখানে একটা শহীদ মিনার চত্বর আছে, আমরা শহীদ মিনার চত্বরে গেলাম। এখানে কপুতিরা যায় ফুল কিনে, ফুল মানে পারচেজ করে গিফট করে। তারপরে এখানে অনেক ধরনের নাস্তা পাওয়া যায়, তারপরে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো আমি কখনো এখানে ঢুকিনি, নারায়ণগঞ্জে এত বছর থাকছি, তারপরে এখানে আমি কখনো যাইনি। তো আজকে আমার ওয়াইফকে নিয়ে প্রথমবার আমি এখানে ঢুকলাম। আরেকবার মনে আছে আমাদের তিনজন স্যার আমরা এখানে বসে কিছুক্ষণ সময় পার করেছিলাম। তো আজকে আমার ওয়াইফকে নিয়ে আমি এখানে যাই আর এখানে কিছু সময় পার করি। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পথে একটি ফুলের দোকান ছিল। তো এই বাচ্চাটা আসলে ফুলের কথা বলতেছে। এখান থেকে অনেকে ফুল কিনে তার প্রিয়জনকে উপহার দেয়। তো আজকে আমি চেয়েছিলাম একটা ফুল কিনবো, যদিও আসলে এটা মানে এখান থেকে অভ্যাস নেই, তো আমরা নিতে চাইনি, যে ওকে কেনা হয়নি। ওকে, আমরা বের হয়ে গেলাম এখান থেকে। তো বের হয়ে আমরা এখন চিন্তা করছি যে শাওমির শোরুমে যাবো। এই শোরুমে আমরা চলে এসেছি অলরেডি। তো এটা মানে শাওমির একটা শোরুম। তো এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের রেডমি ফোন রয়েছে। তো আমরা একটা রেডমি ফোন কিনবো। আমরা মোটামুটি দেখতেছিলাম যে মোটামুটি প্রাইসের যে একদম ভালো আমাদের কাজ চলে, তো এমন একটা মোবাইল আমরা দেখছিলাম। তো আমার ওয়াইফ এরকম আমাকে বলতেছিল যে আমাদের মোটামুটি কাজ হয়ে যায় এমন একটা মোবাইল আমরা নিব, অনেক বেশি দামেরও প্রয়োজন নেই। আর ওর স্বভাবের মধ্যে এটা আছে, সবসময় আমি দেখছি অনেক বছর যাবৎ, মানে আফটার মানে গেট মেরিড, সে কখনো অনেক হাই প্রাইসের জিনিস আসলে কিনতে চায় না। তো যাক, আমরা মোবাইলটা একটা মোটামুটি দামের ভালো একটা মোবাইল কিনে বাসায় নিয়ে আসছি। তো ওইখানে তো আমরা শোরুমে মোবাইলটাকে আসলে ওইরকম দেখতে পারিনি। তো বাসায় এসে আমি আমার ফ্লোরে বসে আমি মোবাইলটাকে দেখতেছিলাম আসলে বিভিন্নভাবে এটার মানে ভিডিও কোয়ালিটি কেমন, তারপরে মোবাইলটা কেমন, আসলে এর লুকিংটা কেমন, পিছনের ক্যামেরার লুকিং কেমন, তারপরে হচ্ছে ফ্রন্ট সাইডটা কেমন দেখায়। তো আমি আসলে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আঙ্গিকে এটাকে দেখতেছিলাম, ক্যামেরাটাকে হাত দিয়ে দেখছিলাম। তারপরে ভিডিও ছেড়ে দেখছিলাম যে আসলে ভিডিওটা এখানে কেমন দেখা যায়। তো আমি দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভিডিওটাও ভালো দেখা যায় আর এটার ছবির কোয়ালিটিও খুব ভালো আসে আর ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে। যাক, সব কিছু মিলে আজকের মোবাইলটা পারচেস করা আমার অনেক ভালো লেগেছে। আমি আমার ওয়াইফকে একটা মোবাইল আসলে আজকে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসলে আমার ওয়াইফ অনেক, আমি আগেই বলেছি যে ও অনেক দামি কোনো জিনিসপত্র এরকম নিতে চায় না, এটা তার বাইনা থাকে না, দাবি থাকে না। তার দাবি হচ্ছে মোটামুটি সিম্পলি কাজ চলে যায় এমন মোটামুটি সিমসাম একটা সুন্দর জিনিস পারচেস করা, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। আমাদের আসলে জীবনটা আসলে মধ্যম পন্থা অবলম্বন করি আমরা, যেটা একদম নট সো হাই আবার নট সো লো, আমরা মোটামুটি একটা মিডিয়াম পর্যায়ের একটা কাজ করি। ওকে, ধন্যবাদ দর্শক। আজকে আমি আপনাদের এটা ভিডিওটা শেয়ার করতে পেরেছি। আপনার দর্শক আমার ভিডিওটা দেখেছেন, আসলে আপনাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।